দোজখ মাতাইনি আল্লাহ আমরা গভীর রাতে কাঁদতেছি মাফ করো গো দয়ার আল্লাহ নিজ গুণে মাফ করো গো দয়ার আল্লাহ নিজ গুণে। ও ভাইরা আমার, এবার বহুদূর মনে আসে না, বহুদূর একজন বৃদ্ধ মহিলা জমিনের মধ্যে লাঠি ভর দিয়া দিয়া আল্লাহর হাবিব দয়াল নবীর কাছে আসতেছি। রাসূলুল্লাহ ওই বৃদ্ধ মহিলাটিকে ডাক দিয়া বলেন, রে বৃদ্ধ মহিলা, তুমি কে গো? এত কষ্ট করে করে আমি রাসূলুল্লাহর কাছে আসতেছো। মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জাননি ওই কবরটা কার? যেই কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে। রাসূলুল্লাহ বলে, রে বৃদ্ধ মা, এটা কার কবর বলো? এবার ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আর কার কবর নয়, এই কবরটা হলো আমি আমার আদরের সন্তানের কবর। ও ভাইরা আমার, এবার রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, রে বৃদ্ধ মা, জাননি তোমার সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে? আমি রাসূলুল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার তার জন্য দোয়া করছি, দোয়া তো কবুল হয় না। দুয়ারি টান চলে আসে, দুয়ারি টান চলে আসে। রে বৃদ্ধ মা, তোমার সন্তান কি তোমারে দুনিয়ার মধ্যে কোনো আযাব, তোমারে কোনো কষ্ট দিছিল? তোমারে কি কোনো কষ্ট দিছে বলো? এবার ওই বৃদ্ধ মহিলা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা বহু বড় লম্বা ইতিহাস, এটা বহু বড় লম্বা ইতিহাস। রাসূলুল্লাহ বললেন, রে বৃদ্ধ মা, আমি তোমার লম্বা ইতিহাস আমি রাসূলুল্লাহ নিজে শুনবো, তারপর আমার উম্মতকে জাহান্নামের আগুনে রেখে আমি যাইতে পারি না। ও ভাইরা আমার, এবার ওই বৃদ্ধ মহিলা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার ইতিহাস শোনো। এবার মহিলা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার মধ্যে সবচেয়ে গরিব মানুষ, আমি গরিব মহিলা, আমি মদিনার মধ্যে আমি সবচেয়ে গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, আমি অন্যের বাড়িতে কাজ করি, কর্ম করি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন জীবিত ছিল, আমার সন্তানকে আমি অন্যের বাড়িতে কাজ করে কর্ম করে ছোট থেকে বড় করেছি, লালন পালন করে বড় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান একদিন গভীর রাত, কি রাত বাবা? গভীর রাত আমার সন্তান, আমি ঘরের মধ্যে ঘুমিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান গভীর রাত আমার দরজার মধ্যে এসে আঘাত করে, মা দরজা খুলো, মা দরজা খুলো। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথে আমার সন্তান না বলিয়া রাগ করে আমার দুই গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসায় দিছে। নাউজুবিল্লাহ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, শুধু থাপ্পড় মার নাই, আমার সন্তান তার হাতের মধ্যে একটা চাবুক নিয়ে আমাকে গভীর রাতে মারতে 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 আমার গা থেকে, শরীর থেকে রক্ত জমিনের মধ্যে প্রবাহিত করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, আমি গভীর রাত ওই সময় যায় নামাজটা জমিনের মধ্যে বিছায়া আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ, আমার সন্তান আমাকে মারতে মারতে রক্ত জমিনের মধ্যে প্রবাহিত করে ফেলছে, আল্লাহ, আমার সন্তানকে দুনিয়ার মধ্যে আযাব গজব দিও না, আমার সন্তান মরলে ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন দিয়ে ভরে দিও। ও ভাইরা আমার, মায়ের বই ওই সময় কবুল হয়ে গেছে। রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, রে বৃদ্ধ মা, তোমার দোয়া এই সময় কবুল হয়ে গেছে, তোমার দোয়া কবুল হয়ে গেছে। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে মাফ না করবা, আমি রাসূলুল্লাহ 1000 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। ও ভাইরা আমার, এবার রাসূলুল্লাহ বৃদ্ধ মহিলাটিকে কয়েকবার রিকোয়েস্ট করলেন, মা, তোমার সন্তানটাকে মাফ করিয়া দাও, তোমার সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে গো।
তোমার সন্তানটাকে মাফ করে দাও। হাদিসের কিতাবে এসেছে মাকে রাসূলুল্লাহ কয়েকবার রিকোয়েস্ট করলেন, মা মাফ করে নাও, মা মাফ করে নাও। মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুনিয়ার মধ্যে আমার বহু কষ্ট দিছে, বহু কষ্ট দিছে, আমি মাফ করবো না, মাফ করবো না। ও ভাইরা, আমার রাসূলুল্লাহর কথা মানে না। এবার রাসূলুল্লাহ চতুর্থবার আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ, মা সন্তানকে মাফ করে নাও, মা সন্তানকে মাফ করে নাও। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বন্ধু আমি কি করব বলো, বন্ধু আমি কি করব বলো গো। আমার রাসূল ডাক দেয়া বলে, আল্লাহ একটা কাজ করো, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু কি কাজ করব বলো, বন্ধু বলো, তুমি বলতে দেরি হবে, আমি আল্লাহ করতে দেরি করব না। ও ভাইয়ের আমার, এবার রাসূলুল্লাহ বলেন, আল্লাহ এটা কাজ করেন। সেই কাজটা হলো ফেরেশতার মাধ্যমে। কার মাধ্যমে বাবা? ফেরেশতার মাধ্যমে ওই বৃদ্ধ মায়ের সন্তানের কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে ওই চিত্রটা ফেরেশতার মাধ্যমে টিভির পর্দার মতো সেট করে মারে সরাসরি দেখাইয়া দাও। তারপরে দেখিনি মার মনের মধ্যে একটু ভালোবাসা জাগে। না আরে মা তো সরাসরি চোখে দেখে কিন্তু মায়া লাগে। আল্লাহু আকবার বলেন না। ও ভাইয়ের আমার, আমার আল্লাহ তাই করলেন। এবার মা যেই মাত্র সন্তানদের সরাসরি টিভির পর্দার মতো সেট করে আমার আল্লাহ দেখায় দিলেন, ওই বৃদ্ধ মার সন্তান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। শুধু জ্বলে না, জাহান্নামের ফেরেশতারা তার চামড়া গুলা সিলিয়া সিলিয়া আগুনে দিতেছে। ও ভাইয়ের আমার, মা যেই মাত্র ওই চিত্রটা দেখছে রে, সাথে সাথে মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। এবার রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তাড়াতাড়ি করে বৃদ্ধমার মাথার মধ্যে পানি ঢেলে দাও। ও ভাইরা আমার, মায়ের মাথার মধ্যে পানি ডালা হলো, মা সুস্থ হয়ে দাঁড়াইয়া গেছে। রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, মা এখনো কি তোমার হৃদয়ে, তোমার মনে একটু ভালোবাসা লাগে না? তোমার সন্তানটাকে মাফ কইরা দাও। তোমার সে সন্তান হতে পারে আমার তো উম্মত, আমার উম্মতকে জাহান্নামের আগুনে রেখে যাইতে পারি না। ও ভাইরা আমার, রাসূলুল্লাহ ছাড়া উপায় নাই। ও ভাইরা আমার, এবার মা ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ দেরি নয়, আপনি রাসূলুল্লাহ সাক্ষী থাকেন, আমার ওই সন্তানটাকে আমি আমার নিজ চোখে দেখেছি জাহান্নামের আগুনে জ্বলে, আর দেরি নয়, আমার সন্তানটাকে আমি মাফ করে দিল। ও ভাইরা আমার, এবার রাসূলুল্লাহ পঞ্চমবার আল্লাহ দেওয়া হাত, আল্লাহ মা সন্তানকে মাফ করে দিছে গো, আল্লাহ আমার উম্মতের কবরটারে জান্নাত বানায় দাও। ও ভাইরা আমার, রাসূলুল্লাহর দোয়ার বরকতে ওই জাহান্নামী উম্মতের কবরটা আমার আল্লাহ জান্নাত বানায়া দিছে। জাহান্নামের আগুন মাবুদ, জাহান্নামের পড়েন আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নেওকা দইয়া আখিরে কাদিও না। আজরাইল যখন দহরা দিবে, কোন অজুহাত না চলিবে, ওরে প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ উড়ে যাবে, ধরে রাখতে পারবে না, দুনিয়াতে নেওকা দইয়া আখিরে কা। মন কারণে কে ফেরেশতা এসে সওয়াল জবাব করবে কবরে বসে। আল্লাহ বলেন, মন কারণে কে ফেরেশতা এসে সওয়াল জবাব
করবে কবরে বসে, ওরে সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে তোমার আমার উপায় থাকবে না। দুনিয়াতে নেও কাঁদাইয়া, আখেরে কাঁদাইও না। দুনিয়াতে নেও কাঁদাইয়া, আখেরে কাঁদাইও না। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, তাহলে আমরা দুনিয়ার মধ্যে কাঁদতে চাই, ঠিক কিনা বলেন? কাঁদেননি আপনারা? কাঁদেননি? কাঁদা কি এত সোজা? ও ভাইরা আমার, চোখের পানি আসা এত সহজ নয়। যদি আপনি কাঁদার মতো গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদতে পারেন, ওই এক ফোঁটা চোখের পানি দিয়ে আমার আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দিবি। ও ভাইরা আমার, এই জন্য দুনিয়ার মধ্যে বেশি বেশি করিয়া কাঁদিবি। আমার আল্লাহ তাআলা কাঁদার কারণে তোমার আমার কি দিবে? জান্নাত। কি দিবে? জোরে বলেন, কি দিবেন? জান্নাত চাইনি আমরা? কারা কারা জান্নাত চায় না? হাত উঠাও। আরে সুবহানাল্লাহ, আরে চায় না কারা? বুঝছে না? রাত বেশি গেছে দুই জন্য ওরা বুঝে না। বুঝেন না আপনারা? এই কারা কারা ঘুমান? হাত উঠান। ঘুমান? সুবহানাল্লাহ, এখনো বুঝেন না? হ্যাঁ, কারা কারা আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখো। নারে তাকবীর। আমরা তো জান্নাতে যাওয়ার জন্য তো আইছি। এই কথা কই না, জান্নাতে যাওয়ার জন্য তো আইছি না। সমাজের মধ্যে যদি একজন সুদকুর ঘুষকুর, তারে গিয়ে যদি আপনি জিজ্ঞান সুদকুর আছি না ভাই এলাকায়? কথা কই না, আছি। সুদকুরে যদি গিয়ে, এই সুদকুর, তুই আল্লাহর জান্নাত চাস না জাহান্নাম চাস? সুদকুরে কি বলবো? কথা কই না, সুদকুরও কয় জান্নাত চাই। যেভাবে বলে বোঝা যায় জান্নাত আর মামুর বাড়ি আর শ্বশুর বাড়ি। বললেই জান্নাত পাওয়া যাবে না। এই জান্নাত কোনো সুদকুর ঘুষখোরদের জন্য না। এই জান্নাত হলো ইমানদার, নামাজি, মুত্তাকি, সালেহ, নেককার, আল্লাহ ওয়ালাদের জন্য জান্নাত আমার আল্লাহ তৈরি করে রেখেছেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? একটা প্রশ্ন করি, করবো নি? কথা কয় না? দেখি আপনারা ফার্স্ট চলবো না, আর একটা শেষ করে দিলে কি? আরে বাদ দেন, মোনাজাত দিয়ে। হ্যাঁ, চলবো নি? সুবহানাল্লাহ রে। আগামীকাল মাহফিল কই জানো নি? আমার সাতপুর। কোথায়? রাতে যাইছি গো সাতপুর। আজকে প্রোগ্রাম ছিল আমার কক্সবাজার। এই আমার মুজিবুর রহমান ভাই, উনি আমাকে রিকোয়েস্ট করেছে, বলে তো হুজুর এটা রাখতে হবে। ওইটা ক্যান্সেল করে রাখছি। আজকে প্রোগ্রামে থাকার কথা ছিল কক্সবাজার, সেখানে যাইনি। আপনাদের প্রোগ্রামে এসেছি আপনাদের ভালোবাসায়, ঠিক কিনা বলুন? ভালো লাগতেছি না আপনাদের? হ্যাঁ, প্রশ্ন করি নাকি? বলেন তো, আমরা জান্নাত চাই না জান্নাতের মালিক চাই? ওরা কথা বলার, ওরা নিয়ত করছে ওরা জীবনে জান্নাত চায় না। হ্যাঁ, আমরা কি চাই? জান্নাতে না জান্নাতের মালিক চাই? আমাদের জান্নাতের দরকার নয়, জান্নাতের মালিকের দরকার, ঠিক কিনা বলে? জান্নাতের মালিক যদি পাই তাহলে জান্নাতে এমনি পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের ঘরের দরকার নয়, ঘরের মালিকের দরকার। ঘরের জায়গার দরকার নয়, জায়গার কাগজের দরকার নয়, মালিকের দরকার, ঠিক কিনা বলে? আরে বাবা, পুরো মাঠ গরম হয়ে গেছে রে। এই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমরা তো সবাই জান্নাত চাই, ঠিক কিনা বলি? তবে জান্নাতে আজকে আপনাদেরকে ঢুকাই দিব। ঢুকতে রাজি আছেন? আওয়াজ দেয়। জান্নাতে ঢুকতে চান? এখন 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 ঢুকবো জান্নাতে। ঢুকার সুযোগ আছে? সুযোগ নাই। সুযোগ থাকতো আপনাদেরকে ধাক্কা ধুক্কা দিয়ে আমি আগে ঢুকতাম, ঠিক না বলেন? তবে আপনাদেরকে আমল বলে দিয়ে যাচ্ছি, সুবহানাল্লাহ বলবেন না? আমল 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 বলে দিয়ে যাচ্ছি। আমলটা যদি করতে পারেন, খোদার কসম, আল্লাহর জান্নাতের জন্য আপনি অপেক্ষা করা লাগবে না, আপনার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলবেন না?
আচ্ছা বলেন তো, এই বাংলাদেশে দল আছে কয়টা জানেননি? আমি হিসাব করে দেখছি বাংলাদেশে দল আছে 120টা। আর ভারতে যখন আমি সফর করি, আসাম, ত্রিপুরা, করিমগঞ্জ, মিজোরাম, কলকাতা সহ বিভিন্ন প্রায় 35টা স্টেট আমি প্রোগ্রাম করি। সারা ইন্ডিয়াতে আমি যখন প্রোগ্রাম করি, সারা ইন্ডিয়াতে দল আছে মাত্র 3টা। কয়টা? আর আমাদের দেশে দল আছে 100। চিন্তা করলাম, যত দল বেশি তত ভেজাল বেশি। এই জন্য বাংলাদেশের উন্নতি নাই, বাংলাদেশে দলের অভাব নাই, ভেজালের অভাব নাই। ঠিক কিনা বলে? মিথ্যা বললাম না? দেখেন না, ওই দলে আমাদেরকে ওইটা দিয়ে দিব, ওইটা দিয়ে দিব, কত আশাতে পরে কোনো কিছুই পাওয়া যায় না। পরে যে আশাতে তারই পিজ্জা পাওয়া যায় না, পরে দেখা যায় আমেরিকা বাড়ি বানিয়ে ঘুমায়। ঠিক কিনা বলে? এইরকম ধোঁকাবাজিদেরকে আর আপনারা নির্বাচিত করে তাদেরকে ভোট দিবেন না। ঠিক কিনা বলে? ওদেরকে আগে বলবেন রাস্তাঘাট যা আসে সবকিছু করো নগদে নগদে। আমাদের এলাকার মুরব্বী যারা আছে ওদের অ্যাকাউন্টে আগে টাকা জমা করো। ঠিক কিনা বলে? আগে জমা দিয়ে 1 কোটি টাকা, তারপরে তোরা ভোট দিবেন। ঠিক কিনা বলে? বাকি না, বাকি দিবেন না, বুড়ি দিবেন। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, তো জান্নাতে আমরা ঢুকতে চাই, আমল বলে দিয়ে যাচ্ছি। এই আমলটা করতে পারলেই জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে 5টা কর্মসূচি দিয়েছেন। বাবা কয়টা? 5টা। একসাথে বলেন। আর দেখবেন আমাদের দেশে দলেরা কত কর্মসূচি দেয়, তার ভক্তদেরকে কত কর্মসূচি দেয় যে ওটা করো, ওইটা করো, মিটিং করো, মিছিল করো, দেয় না? এই যে আপনি মিটিং করবেন, মিছিল করবেন, ওইটা কোনো লাভ নাই, জান্নাতে যেতে পারবে না, বরং জাহান্নামে যাবেন। কিন্তু রাসূলুল্লাহ 1500 বছর আগে আমাকে আপনাকে 5টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? 5টা কর্মসূচি দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, উম্মত ও উম্মত, তোমরা 5টা কর্মসূচির মধ্যে তোমরা জীবন বাস্তবায়ন করো, তোমরা জান্নাতের অপেক্ষা করা লাগবে না, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করবে। ভাইয়ের আমার 1 নাম্বার হলো, কয় নাম্বার? মনে রাখতে হবে, কয় নাম্বার? তালিম কুরআন। রাসূলুল্লাহ বলেন, উম্মত তোমরা যদি বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়তে পারো, কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারো, কোরআনকে মহব্বত করতে পারো, কোরআনকে তাজিম করতে পারো, কোরআনকে চুমু খাইতে পারো, তোমাদের জীবনের জিন্দেগির শেষ ঠিকানা হবে আল্লাহর জান্নাত। তাহলে জান্নাতে যাওয়া সহজ হলো না কঠিন হলো? কোরআন পড়লি জান্নাত, কোরআন পড়লি। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ বলছেন তালিল কোরআন, কোরআন পড়ো জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন কোরআন পড়তে পারেননি? আলহামদুলিল্লাহ। অনেকে কোরআন পড়তে পারে না। মমতাজের গান গাইতে পারে, হ্যাঁ, আসিফের গান গাইতে পারে, কিন্তু কোরআন পড়তে চায় না। ঠিক কিনা বলে? কোরআন পড়তেও চায় না, কোরআন শুনতেও চায় না, কোরআনের বিরোধিতা করে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, কোরআন পড়বেন। নিজে পড়তে পারেন তো কি হয়েছে, আপনার সন্তানকে কোরআন পড়ান। সন্তানকে ফজরের নামাজ পড়ে বলবেন, বাবা এই সন্তান তুমি ফজরের নামাজ পড়ো, কোরআন পড়ো। সন্তানের পাশে বসে আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, সন্তান পড়ে যে সব পাইবে, আপনি শুনলেও সেই সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সন্তানরে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে। ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, পরে দেখা যায় ডাক্তার হয়, পরে খসাইয়ের মতো ভিজিট নেই 1500 টাকা। ঠিক কিনা বলে? এটা দুনিয়ার জন্য। কবরে যায় না, যাও না ডাক্তার সাহেব, ফেরেশতার যখন পিটুনি পেবা তখন বুঝবা। ঠিক কিনা বলেন? ভাই বোনই বাদাম, হ্যাঁ, আসেনি কবরে, আসেনি। এই কবরে ডাক্তার, এমপি, মন্ত্রী কিছু বুঝবে না। ফেরেশতারা আমল জানিয়ে যাইবেন, আপনার কবর হবে জান্নাত। আমলে ভেজাল আছে, বাদামও আছে। ঠিক কিনা বলেন? আমাদের তো দুনিয়ার মধ্যে ভাই, এই দুনিয়ার মধ্যে আমার তোমার সময় নেই, ভেরি বিজি থাকি আমরা। কি থাকি? দেখবেন মসজিদে গেলে মুসল্লির সময় নেই, হ্যাঁ, জুমার দিন আসলে মুসল্লির দেখা যায় সময়ের কত অভাব। ইমাম সাহেবের পিছনে 2 রাকাত ফরজ নামাজ পড়লে মুসল্লি দৌড়তে আসেনি। এরকম মুসল্লি মনে আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, আসেনি। আমার মসজিদের জুমা
আমার মসজিদের জুমার দিনে এক মুসল্লি আমার কাছে দুই রাকাত সবসময় ফরজ 2 রাকাত নামাজ পরে দেখি খুঁজে পাওয়া যায় না। আমি একদিন টার্গেট করলাম মুসল্লির কাছে দৌড় দিব, ওটা যায় করে নামাজ শেষ করছি, শেষ করার পরে আস্তে আস্তে করে চলে যাই। আমি বললাম মুসল্লি যাও, যেতে পারবো না, আজকে বাদাল জুমা 4 রাকাত পড়তে হবে, ঠিক কিনা বলে? যেই মাত্র মুসল্লির আমি কথা বলছি, মুসল্লি আমার উত্তর দেবে, হুজুর আমি মুসল্লি, সময় নেই, আমি ব্যস্ত। কি কয়? ব্যস্ত। আমি আমার মুসল্লিকে ডাক দেওয়া, মুসল্লি রে সময় নাই কথা বলিও না, কবরে যাও না। ওই কবর দেশে চলে গেলে ফেরেশতাদের পিছনে যখন খাইবা তখন বুঝবা সময় কাকে বলে, কত প্রকার কি ঠিক কিনা বলে। ওই সময় আর আফসোস করে কোনো লাভ হবে না। বহু বড় মূল্যবান জিনিস বাবা। এই যে আমার পাশে বৃদ্ধ বাবা বসে আছেন, উনার শিশুকাল ছিল, যৌবনকাল ছিল, আর কথা ভাইবুন। এবার উনি যদি আমারে বলে, হুজুর আপনি ঢাকা থেকে এসেছেন, আপনার 1 লাখ টাকা দিব, আমার শিশুকালটা যৌবনকালটা ফিরিয়ে দেন না, পারবনি? আরে আমি পারতাম না, আমার 14 গোষ্ঠী পারতাম না, ঠিক কিনা? কারণ শিশুকাল শেষ, যৌবনকাল শেষ, আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি আস্তে আস্তে করে, কবরের দিকে দাবিত হচ্ছি, ঠিক কিনা বলে? ওই কবর দেশে আমি আপনি চলে যেতে হবে। অতএব সময় বাবা কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিআহাদি, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় যেটা চলে যাচ্ছে আর ফিরে আসবে না। টাকা চলে গেলে টাকা পাবেন, বাড়ি চলে গেলে আপনি বাড়ি পাবেন, টাকা ইনকাম করতে পারবেন, গাড়ি একটা এলিয়ন গেলে আপনি এই এক্স ফিল্টার কিনতে পারবেন, কিন্তু সময় আপনি কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না, ঠিক কিনা বলে? সময়ের বহুমূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে কোনোদিন 1 সেকেন্ড সময় বেহুদা নষ্ট করেন নাই। রাসূলুল্লাহ যখন এই সময় পেয়েছেন, হাদা ওয়াক্তুস সালাত ইযহাব ইলাল বাদা ইযহাব ইলাল উহুদ, হানা ওয়াক্তুস সালাত ইযহাব ইলাল মসজিদে নববী। রাসূলুল্লাহ যখন এই সময় পেয়েছেন সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ যখন এই সময় পেয়েছেন কিসে দাঁড়াইছে? নামাজ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়লেন। কথা কয় না? কয় রাকাত? 2 রাকাত নামাজের ভিতরে রাসূলুল্লাহ একদম কোরআন তেলাওয়াত করে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় কত কোরআন? এক কতম কোরআন তেলাওয়াত করে ফেললেন। রাসূলুল্লাহর পা মুবারক ফুলে গেছে। কি ফুলে গেছে? পা মুবারক ফুলে গেছে। আমার আল্লাহ জিবরাইলে ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল তুমি কোথায়? জিবরিল বলল, লাব্বাইক ইয়া রাব, আপনার কি হুকুম মানবো আল্লাহ? আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল রে তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যা, আমি আল্লাহর বড় কষ্ট হয়, আমার বন্ধু সারা রাত দাঁড়াইয়া ইবাদত বندگی করার কারণে আমার বন্ধুর পা মুবারক ফুলে গেছে। আমার বন্ধুরে গিয়া বল, আমার বন্ধু যেন সারা রাত ইবাদত বন্দী করা লাগবে না, প্রত্যেক রাত ইবাদত বন্দী করলেই আমি আল্লাহ আমার বন্ধুর উপরে রাজি হয়ে যাব। দেখেন বন্ধু বন্ধুরে কত ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ওয়া আলাইকুম আসসালাম। জিবরিল রে হঠাৎ করে আপনি কেন? জিবরিল ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এমনি আসি না, আল্লাহ আমারে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ আপনি সারা রাত ইবাদত বندگی করার কারণে আপনার পা মুবারক ফুলে গেছে, আল্লাহর কষ্ট হইতাছে। ইয়া রাসূলুল্লাহ আপনি সারা রাত ইবাদত বندگی করা লাগবে না, আল্লাহ বলেছেন আপনি অর্ধেক রাত ইবাদত বندگی করলে আল্লাহ আপনার উপরে খুশি হইয়া যাইব। রাসূলুল্লাহ জিবরিল আমিনের প্রশ্নের উত্তর কি দিয়েছেন জানেননি? আল্লাহর হাবিব বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। রাসূলুল্লাহ নাক দেয়া বলেন, জিবরিল আমি যখন নামাজে দাঁড়াইয়া যাইনি, ওই নামাজের মধ্যে কখন রাত যায় কখন দিন যায় আমি রাসূলুল্লাহ বলতে পারি না, কারণ আমার আল্লাহর সাথে নামাজের মধ্যে দিদার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না? তাহলে রাসূলুল্লাহ নামাজ কেমন ছিল আর তোমার আমার নামাজ কেমন? তোমার আমার নামাজের মধ্যে ব্যবসার কথা মনে হয়ে যায়, বাণিজ্যের কথা মনে হয়ে যায়, ব্যাংকে কয় লাখ আছে, কয় লাখ উঠাইছি, ওটা নামাজই মনে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বলেছেন, উম্মত নামাজ এমন ভাবে পড়ো
আমি রাসূলুল্লাহ যেভাবে পড়ে গেছি, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি বলছিলাম রাসূলুল্লাহ জীবনও কোনোদিন এক সেকেন্ড সময় বেহুদা নষ্ট করেন নাই। হানা ওয়াক্তুস সালাত ইজাবিলাল বাদা ইজাবিলাল উহুদ, যখনই রাসূলুল্লাহ যুদ্ধ শেষ হইছে, যখনই সময় পাইছেন, সাথে সাথে রাসূলুল্লাহ নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সময় বড় মূল্যবান, সময় বড় মূল্যবান। এই সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের যে কত গুরুত্ব, সময়ের যে কত ফজিলত, একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, পিছনের বেলা কষ্ট হইতেছে ভাইয়েরা। সময় কাহাকে বলে, সময় কত প্রকার বুঝাই। মসজিদে গেলে যে সময় দাও না, হুড়াহুড়ি করো, তাড়াহুড়া করো, সময়ের কত মূল্যবান ভাইয়ের আমার। আমি উদাহরণ দিই ঘটনা দিয়ে। ভাইয়ের আমার শুনুন, আমার দিকে তাকান গভীর মনোযোগ। আল্লাহর হাবিব নূরে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে একজন বিরাট বড় বাদশা ছিল। যেই বাদশার টাকার অভাবে ছিল না, সম্পদের অভাবে ছিল না, পয়সার অভাবে ছিল না, বাড়ির অভাবে ছিল না, গাড়ির অভাবে ছিল না। ও ভাইয়ের আমার, বাদশা একদিন, হ্যাঁ আমার দিকে তাকান, কষ্ট হইতেছে? বাদশা একদিন, বিরাট বড় বাদশা, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, ঘোড়ার অভাব নাই। এবার বাদশা একদিন তার ঘোড়া নিয়ে সফরে বের হলেন। সফর বুঝেননি বাবা, ভ্রমণে বের হলেন। ভ্রমণ করেননি আপনারা? কথা বলেন। ভ্রমণ করেন আপনারা? তো ভ্রমণ করেন গিয়া কক্সবাজার। ভ্রমণ কক্সবাজারে শুধু নয়, ভ্রমণ করলে আপনি করবেন মদিনা। কোথায়? মদিনা, মক্কায় দেখবেন। কারণ আমার আল্লাহ বলেছেন, বান্দা তুমি বেশি বেশি করে দুনিয়াটা, এই পৃথিবীটা ঘুরে দেখো, আমি আল্লাহকে মত। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু নাস্তিক মুরতাদের বাচ্চারা ওরা আল্লাহর নিয়ে গবেষণা করে না। আল্লাহর নিয়ে গবেষণা চলবে না। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আপনি চিন্তা করলে আল্লাহর চিনতে পারবেন, ঠিক কিনা বলেন? আর আমি বলি আমার ক্ষুদ্র জ্ঞানে, আল্লাহর চিনতে হইলে আপনি ওই আসমানটার দিকে একটু তাকান। এই যে আমার উপ পুলিশ পরিদর্শক ভাই মোহাম্মদ মুজিবুর রহমান ভাই যে প্যান্ডেল সাজাইছে, চতুর্দিকে বাঁশ দিছে। বাঁশ না দিলে প্যান্ডেল থাকবে? এই যে আল্লাহ বিশাল আসমান বানাইছে, বাঁশ আসেনি, ফিলার আসেনি, কোটা আসেনি, কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ফজরের নামাজ পড়িয়া আপনি আসমানের দিকে একটু তাকান না, চিন্তা করেন না, আল্লাহ তোমার আসমানটা কত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। এই যে আপনি চিন্তা করলেন, এই চিন্তা করার কারণে, গবেষণা করার কারণে আল্লাহ জিকির করার সব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো বাদশা একদিন বাড়ি হইছে ঘোড়া নিয়ে, কোথায়? সফরে ভ্রমণে বাইর হইছে। যেই মাত্র বাদশা ঘোড়া নিয়া আপনাদের উসমানীনগর এটা কি বাজার নিয়ে বোঝানোর জন্য বলতেছি। উসমানীনগর যেই মাত্র বাদশা ঘোড়াটা নিয়ে ঢুকছে, দেখে বাদশার সামনে একজন ভিক্ষুক উপস্থিত হয়ে গেছে। কেউ উপস্থিত হয়েছে? ভিক্ষুক আইনি দেননি? আর এখন দেয় না, ঘর তালা দিয়ে রেখে দেয়, কাজের বুয়ারে বাসাত কেউ না বইলা দেয়, ঠিক কিনা বলে? এরকম কইরেন না। রাসূলুল্লাহর কাছে কোন ভিক্ষুক যদি সাইল করতে, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, একটু দেন না কিছু, রাসূলুল্লাহ পকেটে হাত দিতেন। রাসূলুল্লাহ বলতেন, আজকে আমার কাছে নাই, অন্য দিনে আসিও, তবে না করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাইরা আমার, ভিক্ষুক কোন বেশে কে তোমার কাছে আসবে আপনি টেরও পাবেন না, অতএব ভিক্ষুককে কখনো ধমক দিবেন না। এবার বাদশার কাছে ভিক্ষুক আইসা বলে, বাদশা আমি গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, বহু দূর থেকে এসেছি, বাদশা তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই, বাদশা আমার একটু দান করো না, একটু সাহায্য করো। বাদশা ভিক্ষুকের দান করছে না, না করিয়া ধমক দিয়ে দিছে, সরে যাও, আমি বাদশা সফরে বেরিয়েছি, ভ্রমণে বেরিয়েছি। এবার ভিক্ষুকে ধমক দিয়ে দিছে। ভিক্ষুক কান্না জড়িত কণ্ঠ নিয়ে চলে গেছে। কি নিয়া? কান্না জড়িত কণ্ঠ নিয়া, বুকে ব্যথা নিয়ে ভিক্ষুক চলে গেল। বাদশা দান করে নাই। এবার বাদশা ঘোড়া নিয়ে উসমানীনগর বাজার থেকে আবার দৌড়াতে শুরু করলো। ঘোড়া নিয়ে দৌড়াতে যেই মাত্র ঢাকায় ঢুকছে। কোথায়? উসমানীনগর থেকে ঢাকার দূরত্ব কত? 200-250 কিলোমিটার দূরত্ব হবে। যেই মাত্র বাদশা ঢাকায় ঢুকছে, দেখে উসমানীনগরের ভিক্ষুক তার সামনে আবার উপস্থিত হয়ে গেছে। এ তো আস্তে আল্লাহু আকবার। ভিক্ষুক ডাক দিয়া বলে, বাদশা আমি বহু দূর থেকে এসেছি, আমার ঘরে কোনো খাবার নাই, দেখ আমার পেটের মধ্যে কোনো খাবার নাই,
ও বাচ্চা, তোমার কাছে কোনো কিছুর অভাব না, আমারে ফিরাইয়া দিও না, আমার একটু সাহায্য করো। এবার বাচ্চা দ্বিতীয়বার আবার ধমক দিয়ে দিছে, বেটা ভিক্ষুক সরে যাও। আমি বাচ্চার সময় নাই, ওই যে বলছিলাম সময় নাই, সময় নাই, মসজিদে গেল মুসল্লির সময় নাই। এবার বাচ্চাটা এক দেয়া বলে, ভিক্ষুক রে সরে যা, সরে যাও, আমি বাচ্চার সময় নাই। এবার বাচ্চা ঘোড়া নিয়ে আবার দৌড়াতে শুরু করছে, ঢাকা থেকে ঘোড়া নিয়ে দৌড়াতে 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 যেই মাত্র জঙ্গল আর পাহাড়ের মধ্যে বাচ্চা ঘোড়া নিয়ে ঢুকছে, দেখে ওই পূর্বের ভিক্ষুক তার সামনে আবার হাজিরা দিয়া দিছে। ভিক্ষুক ডাক দিয়া বলে, বাদশাহ, এই নিয়ে তোমার কাছে আমি 3 বার আসলাম। কয়বার? ও বাচ্চা, তুমি আমারে তাড়াইয়া দিও না, আমি বড় গরিব মানুষ, বহু দূর থেকে এসেছি। বাচ্চা রে, তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই, আমার একটু সাহায্য করো। এবার বাচ্চা আর ধমক দেয় না, আর ধমক দেয় না। বাচ্চা ঘোড়া থেকে নামিয়া পড়ছি, ঘোড়া থেকে নামিয়া ভিক্ষুকের মাথার মধ্যে হাত দিয়া কয়ে, বেটা ভিক্ষুক রে, ও ভিক্ষুক, তুমি তো কোনো সাধারণ মানুষ নয় রে, তুমি কে গো? তোমার কাছে ঘোড়া নাই, তোমার কাছে যানবাহন নাই, গাড়িও নাই, তুমি কেমন করে আমার আগে আগে চলে আসো? তুমি কে রে? তুমি কে? তোমার পরিচয় দেও। ও ভাই আমার, বাচ্চা ডাক দিয়া বলে, ভিক্ষুক, তোমার পরিচয় দাও। আমি বাচ্চার কাছে যদি তুমি ভিক্ষুক এই মুহূর্তে পরিচয় দিতে পারো, আমি বাচ্চার অর্ধেক সম্পদ তোমার নামে দিয়া দেব। তুমি কে রে? ভিক্ষুক তুমি কে? তুমি আমারে পরিচয় দাও। এবার ভিক্ষুক ডাক দিয়ে বলে, বাদশাহ, এতক্ষণ বলছিলা তুমি বাচ্চার সময় নাই, এখন আমি ভিক্ষুক বলতেছি তুই বাচ্চারও আর সময় নাই। বলে বাচ্চা যেই মাত্র ভিক্ষুকের মুখ থেকে শুনছে সময় নাই, বাচ্চা বসে রাগ, ওটা ভিক্ষুক, আমি তো রাজপ্রাসাদের মালিক, আমার টাকা আছে, পয়সা আছে, দর আছে, সম্পদ আছে, এই যে বড়াই করে, আমি বাচ্চা, তুই ভিক্ষুক মানুষ, বেটা কষ্ট, আমার সময় নেই, তোর ফ্রিডম। ভিক্ষুক ডাক দিয়া বলে, বাদশাহ, আমি সত্যি বলেছি, তুমি বাচ্চার আর সময় নাই, সময় নাই, তোমার আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে, আমি আর কেউ নয়, আমি হচ্ছি তোর মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার বলে, ও ভাইরা আমার, যেই মাত্র বাচ্চা আজরাইল আলাইহিস সালামের নাম শুনছে, বাচ্চা অর্ধেক মরে গেছে। কি মরছে? অর্ধেক শেষ। ও ভাইরা আমার, এবার বাচ্চা কান্দে আর বলে, আজরাইল, ও আজরাইল, তুমি আজরাইল ভিক্ষুকের বেশ ধরছো, আমি তো তোমারে চিনতে পারি না, তুমি আমারে মাফ করে দাও। ও বাচ্চা, ও আজরাইল, তুমি আমি বাচ্চারে মাফ করে দাও, আমি সরি। আজরাইল কই, সরি টরি বইরা তোর লাভ নাই, তোমার আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে তোমার রুহটাই জঙ্গলায় কবজ হয়ে যাইব। বাচ্চা কান্দে আর বলে, আজরাইল, এই জঙ্গল আর পাহাড়ের মধ্যে আমার কেউ নাই, কারা আমারে গোসল দিবি, কারা আমারে জানাজা পড়াইবি? ও ভাইরা আমার, এই বলিয়া বাচ্চা কান্দি আর বলে, আজরাইল, তুমি আমার একটু সময় দাও না গো। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাচ্চা, তুমি তো আমার কোনো সময় দাও নাই, তুমি কেন সময় চাচ্ছ বলো? বাচ্চা ডাক দিয়ে বলে, আজরাইল, আমার বাড়িতে কিছু গোপনীয় স্বর্ণ মণিমুক্তা আছে, গোপনীয়, ওই স্বর্ণ মণিমুক্তা আমার স্ত্রী সন্তান পরিবারেদেরকে সংবাদ দিয়ে আসবো, তারপরে তুমি আমার রুহটা নিয়ে যাইও। আজরাইল ডাক দিয়ে বলে, বাচ্চা, তোমার সাথে কথা বলতে বলতে 2 মিনিটের জায়গায় 1 মিনিট শেষ, আর মাত্র কমিন বাবা আছে, 1 মিনিট সময় বাকি আছে, ওই নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে তোমার রুহটা কবজ হইয়া যাইবে। ও ভাইয়ের আমার, বাচ্চা কান্দি আর বলে, আজরাইল, কে আমার দাফন দিবে, কে আমারে গোসল করাইবে? এই জন্য কবি বলেন, জানাজা
মাটি দাফন তোর নাহি রে কপালে, তোর লাশ খাবে এখন জঙ্গলার কুকুর আর সিগালে। বলেন বলেন, তোর লাশ খাবে এখন কুকুর আর সিগালে। ও ভাইরা আমার, বাদশা সময় থাকতে সময়ের মূল্য দেয় না, এই জন্য তার এই অবস্থা হইছে। ও ভাইরা আমার, তোমার আমার মরণ কার কোথায় হবে কেউ জানি না। কারো মরণ গাড়িতে পড়িয়া হবে, কারো মরণ পানিতে পড়িয়া হবে, কারো মরণ জঙ্গলায় হবে, কারো মরণ টাটা পড়িয়া হবে, কারো মরণ সাইক্লোন দিয়া হবে, ঘূর্ণিঝড় দিয়া হবে, ঠিক কিনা বলে? অতএব ভাইরা আমার, সময় থাকতে সময়ের মূল্য দাও রে। মসজিদে গিয়ে আধা ঘন্টা সময় দাও, মালিকের দাসত্ব গোলামি করো। ইবাদত বন্দেগী যদি করার মতো আমি আর আপনি করতে পারি, খোদার কসম আল্লাহর জান্নাতের জন্য তুমি আর আমি অপেক্ষা করা লাগবে না। আল্লাহর জান্নাত তোমার আমার জন্য অপেক্ষা করবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, তাহলে আপনাদের মনে আছে আমাদের কর্মসূচি কয়টা? 1 নাম্বার হলো তালিল কোরআন। কোরআন পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে তাজিম করবেন, কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে চুমু খাইবেন। তোমার আমার জিন্দেগির শেষ ডেস্টিনেশন হবে আল্লাহর নূরের জান্নাত। এবার আসেন 2 নাম্বার, ওয়াহাফিউজিল লিসান। রাসূলুল্লাহ বলেন, রে উম্মত, তোমাদের জবানটাকে হেফাজত করো। জবান 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 আছে না আপনাদের? ও ভাইরা আমার, এই জবান তোমার আমার মূল্যবান না অমূল্যবান? যার জবান নাই সে বুঝতে পারে তার জবানের কত মূল্য, ঠিক কিনা বলেন? যার চক্ষু নাই সে বুঝতে পারে তার চক্ষুর কত মূল্য। আমি মৌলবীর যদি চক্ষু না থাকতো আপনার আমাকে বলতেন অন্ধ হুজুর আইছে। আমি মৌলবীর যদি পা না থাকতো আপনার আমাকে বলতেন ল্যাংড়া হুজুর আইছে। ও ভাই আমার, তোমারে আমারে আল্লাহ ল্যাংড়া বানায় নাই, তোমারে আমারে আল্লাহ অন্ধ বানায় নাই। এই 3.5 হাত দেহর মধ্যে আল্লাহ তোমারে আমারে কত নিয়ামত দিছি। চক্ষু নিয়ামত, হাত নিয়ামত, পা নিয়ামত, জবান নিয়ামত। তোমার আমার এই 3.5 হাত দেহর মধ্যে আল্লাহ কত ছিদ্র দিছে, তলে উপরে কত ছিদ্র আছে, ঠিক কিনা বলে? তোমার আমার ছিদ্র যদি একটা ছিদ্র বন্ধ হইয়া যায়, কিয়ামত হইয়া যায়। একদিন যদি ফর্সা বন্ধ হইয়া যায়, কি কেমন? আপনি কি শুকরিয়া আদায় করবেন? এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিয়েছি, তুমি আমার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবা? ও বান্দা, তোমাকে 3.5 হাত দেহর মধ্যে আল্লাহ আমি কত নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের যদি তুমি আর আমি সারাটা জীবন তাহাজ্জুদ নামাজ পড়ি, তারপরে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যাবে? যাবে না, যাবে না। চাচা ঘুমাননি? ঘুমায় না বাবা, শেষ করে দিব, শেষ করে দিব রে। সময় নেই, ওই যে বললাম সময় নেই, আমারও সময় নেই। শেষ করে দিলে কি? হ্যাঁ, কি কয়েছ? হ্যাঁ, কষ্ট কষ্ট। হ্যাঁ, চলবো কি গপ না? হ্যাঁ, ফাইবেন না তোরা, আগামীতে আসতে না বা আপনি বাঁচলে দোয়া করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ হাত দাও, আমিন কোন সবাই করে আমিন। যারা বৃদ্ধ আছে আল্লাহ তাদেরকে হায়াত দিয়া দেয়, বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার এই বডি স্ট্রাকচারের মধ্যে আমার তোমার কত নিয়ামত। এই নিয়ামতের কোনোদিন আমরা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে শুকরিয়া আদায় করছি? কেমন করে করব? আল্লাহর ফরজ বিধানে অনেকে নামাজ পড়ে না। হ্যাঁ, এই শুকরিয়া আদায় করবেন কখন? এই বডি স্ট্রাকচারের শুকরিয়া একজনই আদায় করেছিলেন। এই বডি স্ট্রাকচারের শুকরিয়া একজন আদায় করেছিলেন, তিনি হচ্ছেন আল্লাহর একজন পেয়ারা ফেরেশতা হযরতে জিবরিল আমিন। সুবহানাল্লাহ বলবেন না?
হযরত জিবরিল আমিনকে আল্লাহ 600 ফাঁকা দিয়েছিলেন। কয়শো ফাঁকা? তিনি যখন আকাশে উড়াতেন সেকেন্ডের মধ্যে 3000 বছরের রাস্তা অতিক্রম করতে পারতেন। এত ক্ষমতা, এত স্পিড, এত শক্তি, এত পাওয়ার আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে দিয়েছিলেন। জিবরিল আমিন একদিন মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ আমার এত পাওয়ার দিয়েছে, এত স্পিড দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, এত শক্তি দিয়েছে, এই বডি স্ট্রাকচারের শুকরিয়া আদায় করা দরকার। তিনি তার বডি স্ট্রাকচারের শুকরিয়া আদায় করেছিলেন 2 রাকাত নামাজ পড়ে। 2 রাকাত নামাজ, 2 রাকাত, 1 রাকাত নামাজ পড়ছে জিবরিল আমিন 20 বছর দাঁড়িয়ে। এটা আছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো 1 রাকাত নামাজ জিবরিল আমিন পড়ছিলেন আরো 20 বছর। তো 2 রাকাত নামাজ পড়তে জিবরিল আমিনের কয় বছর গেছে? সুবহানাল্লাহ কইতেন না? আর তোমার আমার 2 রাকাত নামাজ পড়তে কয় বছর লাগে? 2 মিনিট। এখন 4G স্পিড চলে না, দেখুন অনেক মুসল্লি আছে মসজিদে যখন ঢুকে তখন 4G স্পিড ফেল করে 5G স্পিড শুরু করে দেয়। অনেক মুসল্লি আছে 4 রাকাত নামাজ পড়তে 1 মিনিট লাগে। আছে কি নাই? মানে উঠে আর না উঠে আর, এরকম নামাজের মূল্য আছে? কোনো মূল্য নাই। এবার জিবরিল আমিন 2 রাকাত নামাজ কয় বছর ধরে করছে? এই বুঝছেন না আলোচনা? এবার জিবরিল আমিন 2 রাকাত 40 বছর ধরে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ, ও আল্লাহ, আমি 40 বছর ধরে 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহ এই 40 বছর ধরে 2 রাকাত নামাজের বিনিময়ে আপনার রবের পক্ষ থেকে আমি জিবরিলকে কোনো কিছু গিফট করো। এই কি করো? গিফট। গিফট মানে আল্লাহর সাথে জিবরিল আমিনের কথোপকথন। জয় কি বলে সুবহানাল্লাহ বলবেন না? রহমতের বৃষ্টি বিদায় দিছে। জিবরিল আমিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে কোনো কিছু গিফট করো না। আমার আহ্লাদটা চান গরম করে দাও। এবার আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল আমি তোমাকে কোনো কিছু দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? মানে আল্লাহ বলতেছেন জিবরিলকে, জিবরিল আমি তোমাকে কোনো কিছু দিতে পারবো না। জিবরিল আমি বলে, আল্লাহ কেন আমারে দিব না? আমি তো 2 রাকাত নামাজ 40 বছর ধরে পড়ছি, আল্লাহ কেন আমারে দিব না? কারণ কি? আমি তোমাকে এই জন্য কোনো কিছু দিতে পারবো না, তার কারণ হলো তুমি আমার হুকুমে নামাজ পড়ো না, আমার হুকুমে নামাজ পড়ো না। আমি যে তোমাকে সুন্দর করে বানাইছি এই হিসাবে তুমি শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়ছো, এই জন্য আমি দিব না। তবে রে জিবরিল, আমি আল্লাহর পক্ষ থেকে একটা খবর শুনো। আল্লাহ বলতেছে জিবরাইল, ও জিবরিল, আমি আল্লাহর পক্ষ থেকে একটা সংবাদ শুনো। জিবরিল ডাকতে বলে, আল্লাহ কি খবর বলো গো, আমি শুনবো। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরিল রে, এই দুনিয়াতে এই পৃথিবীতে আমি অনেক নবী প্রেরণ করব, তার নাম হচ্ছে দুনিয়ায় মোহাম্মদ, আসমানে আহমদ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরিল রে, এই দুনিয়াতে আমি এমন এক নবী, এমন এক বন্ধু পাঠাইব, তার নাম হবে দুনিয়ায় মোহাম্মদ, আসমানে আহমদ। আমার বন্ধুর উম্মতেরা যদি দুনিয়ার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাই, ওই 2 রাকাত নামাজের বিনিময়ে আমার বন্ধুর উম্মতকে জান্নাতুল মাওয়া দিয়া দিব। জান্নাত কয়টা? ধর বেটা, জান্নাত 8টা গো, 7টা, জাহান্নাম 7টা। এটাও ছিলেন। এখন যদি বলি জান্নাত 8টা, কি কি কত পারবানি? একজন পারবানি দাঁড়িয়া যে পারবেন 500 টাকা দিন দাঁড়াও নাই। যদি কই মমতাজের ঘাড় একটা করে, এটা পারবে? আল্লাহর জান্নাতের নাম শিখতে পারবে কেমন মুসলমান পরিচয় দিতে আমাদের লজ্জা করে, ঠিক কিন্তু জান্নাতুল ফেরদাউস, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, দারুল বাড়ি, 8টা জান্নাত আমার আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এর আরেকটা জান্নাত হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরিল রে, আমার বন্ধুর উম্মতেরা যদি দুনিয়ার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর উম্মতদেরকে জান্নাতের মধ্যে একটা জায়গা আছে জান্নাতুল মাওয়া, ওই মাওয়াটা আমার বন্ধুর উম্মতকে দিয়ে দিবে। জিবরিল আমিন কই, আল্লাহ বুঝলাম না, আল্লাহ বুঝলাম না, আমি 40 বছর দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়লাম, আমারে কোনো কিছু দিলাম না,
আর আপনার বন্ধুর উম্মতেরা দুনিয়ার মধ্যে 2 রাকাত নামাজ পড়তে ওদের 2 মিনিট লাগবে, এই 2 মিনিটের বিনিময়ে তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলে তার কারণটা বুঝলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমি রবের লীলা খেলা বুঝতাম না। সুবহানাল্লাহ বলবেন না? এবারে জিবরিল ডাক দিয়ে, আল্লাহ আপনার লীলা খেলা নিয়ে থাকেন, আল্লাহ আপনার দরবারে আমার 2টা ফরিয়াদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি বলে ফেলো। জিবরিল আমি ডাক দেব, আল্লাহ ওই জান্নাতুল মাওয়া আপনার বন্ধুর উম্মতরে দিয়া দিলা, ওই জান্নাতুল মাওয়াটাকে আমি জিবরিলে দেওয়া যায় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেব, জিবরিল রে ওই জান্নাতুল মাওয়া তোমার দেওয়া যাবে না। এবার জিবরিল আমি আল্লাহকে বলে, আল্লাহ ঠিক আছে, ওই জান্নাতুল মাওয়া যদি আমি জিবরিলে দেব তাহলে আল্লাহ আপনার দরবারে আমার লাশ ফড়িয়া ওই জান্নাতুল মাওয়া আমি জিবরিল একটু দেখার অনুমতি দাও। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরিল এত আকুতি এত কাকুতি মিনতি আবদার করতেছো, যাও আমার জান্নাতুল মাওয়া দেখে আসো। এবার জিবরিল আমিন তার 600 ফাঁকা আকাশে উড়াতে শুরু করছে। কি দেখার জন্য? জান্নাতুল মাওয়া দেখার জন্য। একদিন নয় 2 দিন নয়, 600 বছর জিবরিল আমিনের 600 ফাঁকা আকাশে উড়াইছে। উড়াইয়া জিবরিল আমিন ক্লান্ত হয়ে একটা বৃক্ষ গাছের ছায়া তলে বসে পড়ছে। বসি আল্লাহরে ডাক দেব, আল্লাহ 600 বছর আমার পাকা আকাশে উড়াইলাম, আর কতটুকু দূরে আপনার জান্নাতুল মাওয়া? আমি বড় ক্লান্ত হয়ে গেছি আল্লাহ, আর কতটুকু দূরে গো? আমার আল্লাহ ডাক দেব, জিবরিল রে তুমি যদি কিয়ামতের আগ পর্যন্ত তোমার 600 পাকা আকাশে উড়াও, তারপরে তুমি আমার জান্নাতুল মাওয়া দেখতে পারবে না। জিবরিল আমিন বলল, আল্লাহ এটা কার জন্য আপনি রাখছেন? আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল রে আমি তো তোমাকে প্রথম রাউন্ডে বলেছিলাম এটা তোমার জন্য নয় রে, এটা একমাত্র শুধুমাত্র আমার বন্ধুর গোটা উম্মতের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। নবীর চরণেতে নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। পড়লাম আমার সাথে, নবীর চরণেতে। যাদের মুখ বন্ধ থাকবে অবশ্যই যাবে, কিন্তু একসাথে বলেন, নবীর চরণেতে সারা জীবন আমরা ভালোবেসে নবীজিকে নবীজিকে হৃদয় মাঝে বলে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমরা দুরুদ সালামে মিলাদ কিয়ামে, দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব। লোভ লালসার পরে আমি, লোভ লালসার পরে আমি নূর নবীকে নাই ভুলব। ও নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। বাবা একটা হয়ে গেছে, চাঁদপুর যেতে হবে, দোয়া করবেন আমার জন্য। আমার প্রিয় ভাই মোহাম্মদ মুজিবুর রহমান সাহেবের জন্য দোয়া করবেন। এই মাহফিলটা আমরা প্রতি বছর হোক, চাই কি চাই? কারা কারা চাও না? হাত উঠাও। চাও না? হাত লামাও। খুশি কারা কারা চাও না? হাত উঠাও। কারা কারা আমরা চাই মাহফিল হোক? হাত তুলা লাগে দেখা। আল্লাহ
আমার এই মুজিবুর রহমান ভাইকে নে খায়াত দাও, জানে মালে রিজিকে চাকরি বরকত দাও। আল্লাহ আমার ভাইকে কবুল করো। এই মাহফিলটা আমাদের সকলের জন্য কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায় দাও। আমিন। হ্যাঁ জুয়েল ভাই, আরে হ্যাঁ জুয়েল ভাই, জুয়েল ভাই নেই, জুয়েল ভাই, ইমতিয়াজ আহমদ ফুয়াদ ভাই, হ্যাঁ অনেকে আছে, রুবেল ভাই, সাইদুল ইসলাম ইমরান, হ্যাঁ তারপরে অনেক অনেক ভাইরা আছে। আল্লাহ আল্লাহ এদেরকে নিয়ে খায়াত দাও, জানে মানে রিজিকে বরকত দাও। আমিন কো, একসাথে গো আমিন। অসুস্থ অনেকে অসুস্থ আছে না, দোয়া চাইব। অনেকে বিদেশে যাইতে নিয়ত করছে, আমরা তাদের দোয়া করবো। অনেকের চাকরি নাই, চাকরির ব্যবস্থা যেন আল্লাহ করে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মুজিব ভাই কিছু বলবেন? আমি এখানেই সমাপ্ত করলাম বাবা। আমাদের কর্মসূচি কয়টা মনে আসেনি? 5টার মধ্যে কয়টা গেছে? 2টা গেছে, 3টা তাক আগামী বছর মনে। এই আর কথা শুনে না, কিছু রাখেন না, আমার মুজিবুর রহমান ভাই কিছু বলবেন? আপনারা শুনেন। উপ পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন নিয়ন্ত্রণ, লালবাগ ট্রাফিক বিভাগ, ডিএমপি ঢাকা, এখন আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন। আমরা ওনাকে তকবীরের সাথে বরণ করি। নারে তাকবীর, নারে সালাত। মুজিবুর রহমান ভাই, মুজিবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, আমার গজিয়া ইব্রাহিমপুরের সম্মানিত মুরব্বিয়ান, যুবক তরুণ ভাইরা, শুধু মাহফিল আমার নাই, যদিও আমার নাম উচ্চারণ করা হয়। আমি এই পরিচালনায় আমার স্বাস্থ্য ভাই, আমার চাচা আবুল কালাম আজাদ, আমার বাগনা স্বাস্থ্য বই, সবারই অবদান আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই মাইক, যে মাইক দিয়ে কথা বলতেছি, এই মাইক অবদান হযরত তাজউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এই কেজি স্কুলের ম্যাডাম, আমার ওয়াইফ মাসুমা আক্তার মুক্তা। মাশাআল্লাহ। আমি সবারই সহযোগিতা আছে, গ্রামের সবারই মাহফিল সুন্দর হোক, সার্থক হোক, সবারই সহযোগিতা আছে বিদায় আমরা মাহফিল করতে পারতেছি। দীর্ঘ 7 বছর ধরে আমরা এই মাহফিল করলাম, ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় নাই। গ্রামের মানুষ, আমার যুবক ভাইরা সবাই সহযোগিতা করে, কেউ পয়সা দিয়ে করে, কেউ বুদ্ধি দিয়ে করে, কেউ পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দেয়। সবাইকে ধন্যবাদ। আর আসলে আমরা দুঃখিত, অনেক মুরব্বিয়ান আসছেন, আমরা আসলে বসার পর্যাপ্ত জায়গা দিতে পারছি না, স্টেজও সীমিত। আর আমার পরিবারের মাঝে দীর্ঘ 2-3 বছরের ভিতরে অনেকে আমরা হারাইছি। আমার চাচা জনাব আব্দুল লতিফ মাস্টার সাহেব, আমার আরব চাচা আব্দুল খালেক, আমার স্বাস্থ্য ভাই আব্দুল হান্নান, আমার মা, আমার শাশুড়ি 25শে জুলাই 20 তারিখে হারাইছি, মারে আগস্টের 6 তারিখে হারাইছি। অনেকেই আমরা হারাই দিছি, হয়তো এর আর পাইতেছি না। তারা লাগি দোয়া করবা। আর মাহফিলে যারা অর্থ দিয়া সহযোগিতা করছেন, আমার অনেক আত্মীয় দিচ্ছেন দূর দূরান্ত থেকে, তারা লাগি দোয়া করবা। আমার একটা স্বাস্থ্য বোন রুকসানা আমার ফোন দিয়া দোয়া চাইছে, সবার গেছে, হসপিটালে ভর্তি আছে, তার লাগেও দোয়া করবা। আমার শাশুড়ির জন্য একটু দোয়া করবা, এই দোয়া চাইছে আমার ওয়াইফে। এই 25শে জুলাই 20 তারিখে মারা গেছেন। আর বিশেষ করে তুমি অনেক মুরব্বী আছেন, তাই বাকনা মুরব্বী, আগামীতে আমরা যাতে সবাই হায়াত দিন আল্লাহ, আগামীতেও যাতে মাহফিলটা হয়। আর মাহফিল এটা একমাত্র অবদান যারা এটা শুরু করছে, আমার স্বাস্থ্য ভাই জুয়েল, আমার ছেলে ইমতিয়াজ আহমদ ফুয়াদ, তারার নেতৃত্বে, তারা সহযোগিতায়, তারার উদ্যোগে আমরা মাহফিল করতে পারলাম। আর কষ্ট করছেন, ধন্যবাদ। সর্দার অনেক দূরান্ত কি অনেক স্কুলের ম্যাডামরাও আসছেন, তারাও ধন্যবাদ। তারা যে এই মাহফিল উপভোগ করার লাগে আসছেন।